হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত রিবাউন্ড মুভির এক্সপ্লেনেশন। এটি একটি সাউথ কোরিয়ান সিনেমা। এই মুভি টোটাল বক্স অফিস কালেক্ট হয়েছে $5.3 মিলিয়ন, যার IMDb রেটিং হচ্ছে 7/10। মুভি ডিরেক্টর হচ্ছে জ্যাং হেন জুন। একটি স্কুলে বাস্কেটবল টিম যারা কিনা কোনো ম্যাচই জিততে পারেনি, এই জন্য তাদের টিম ভেঙে যায়। তবে কোচের চেষ্টাতে আবারও বাস্কেটবল টিম গঠন করা হয়। সকলে ম্যাচ জেতার জন্য কঠোর অনুশীলন করতে থাকে। তবে তারা কি শেষ পর্যন্ত কোনো ম্যাচ জিতেছিল নাকি তাদের স্বপ্নগুলো ভেঙে গেছিল, এই সবই দেখবো আজকের এই মুভিতে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে 25 বছর বয়সী একজনকে দেখি। লোকটি বলছিল আজ আবারও বাস্কেটবল টিমের কোচ চলে গেছে। শুধু কোচই নয়, যে সকল ছাত্ররা ভালো খেলে তারাও এই দল ছেড়ে চলে গেছে। এইভাবে তো আর চলতে পারে না। এরপর আমরা জুঙ্গাং বুসান হাই স্কুলের টিচার্সদের দেখি। লি নামে একজন শিক্ষক বলে, স্যার আমাদের বাস্কেটবল টিমের কোচ তো চলে গেছে। প্রিন্সিপাল বলে, বাস্কেটবল টিমেরই কোনো প্রয়োজন নেই। লি বলে, স্যার আমাদের স্কুলের এতদিনের ঐতিহ্য হলো এই বাস্কেটবল টিম, সেটা এইভাবে ভেঙে দিলে হবে না। প্রিন্সিপাল বলে, তাহলে যেই দল কখনো জেতেনি এই দলের জন্য কোনো কম বেতনের কোচ কি পাওয়া যাবে? একটু পর আমরা ক্যাঙ্গেন হিয়ানকে দেখি। এই হিয়ানকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই হিয়ান একসময় এই বুসান স্কুলের ছাত্র ছিল এবং খুব ভালো বাস্কেটবল খেলতো। লি প্রিন্সিপালকে বলে, স্যার আমাদের টিমের জন্য হিয়ানকে কোচ রাখি। যদিও প্রশিক্ষণ প্রদানের কোনো অভিজ্ঞতা নেই, তবুও সে পারবে স্যার। একটা কথা বলে রাখি, 2009 সালে ঘটে যাওয়া সত্য ঘটনার উপরে মুভিটি নির্মাণ করা হয়। যাই হোক, পরবর্তীতে স্কুলে ইনডোর বাস্কেটবল কোর্ট দেখি, যেখানে স্কুলের বাচ্চারা বাস্কেটবল প্র্যাকটিস করে। মিস্টার লি 4 জন বাচ্চার সাথে হিয়ানকে পরিচয় করিয়ে দেয়। হিয়ান বলে, আজ থেকে আমি তোমাদের নতুন কোচ। এই শুনে দুটো ছাত্র বলে, স্যার আমাদের সামনে পরীক্ষা, তাই আমি খেলতে পারবো না। এই বলে দুজন ছাত্র সেখান থেকে চলে যায়। হিয়ান বাকি দুজন ছাত্রকে বলে, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। ছাত্র দুজন বলে, না স্যার আমাদের কোনো সমস্যা নেই, আমরা খেলবো। হিয়ান হাতে বল নিয়ে সোজা ছুড়ে মারে রিং এর দিকে। খেলা রিংকে বলে বাস্কেটবল হুপ, আমরা এখানে রিংই বলবো। বলের ধাক্কায় রিং সহ বোর্ড ভেঙে নিচে পড়ে যায়। লি বলে, তোমায় এত জোরে বল কে ছুটতে বললো? এই স্কুলে টিম যেমন নড়বড়ে, খেলার সরঞ্জাম গুলো তেমনই নড়বড়ে। প্রথমে হিয়ান ভেঙে যাওয়া বোর্ডটি ঠিক করে। এরপর হিয়ান স্কুলের ওয়েবসাইট থেকে সেই সকল ছাত্রের তথ্য বের করে যারা একসময় ভালো বাস্কেটবল খেলতো। পরবর্তীতে হিয়ান সবাইকে ফোন করে। অনেকে তো ফোনই ধরে না, আবার যারা ফোন ধরে তারা স্কুলে পড়েই না। পরের দিন হিয়ান একটা ফুটবল খেলার মাঠে বসে খেলা দেখছিল। হিয়ান একটা ছেলেকে বলে, তুমি কি জুঙ্গাং বুসান হাই স্কুলের হয়ে বাস্কেটবল খেলবে? ছেলেটি বলে, না স্যার আমি ওই স্কুলের হয়ে খেলবো না। এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপর হিয়ান সেখানে বাচ্চাদের খেলা দেখছিল। বাচ্চাদের মধ্যে একটা ছেলে লম্বা ছিল এবং সে ভালো জাম্প করে বল মারছিল। ছেলেটার সবকিছু হিয়ান দেখছিল। ছেলেটির নাম হুং সুন কিউ। হিয়ান বলে, তুমি কি আমাদের স্কুলের হয়ে বাস্কেটবল খেলবে? সুন কিউ বলে, কিন্তু আমি তো একজন ফুটবলার হতে চাই। হিয়ান বলে, তোমার যে বডি স্ট্রাকচার সেটা বাস্কেটবল খেলার জন্য পারফেক্ট। বিকেলে তারা বাস্কেটবল কোর্টে আসে। হিয়ান সুন কিউকে সব খেলাটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছিল, কিভাবে অন্যকে আটকে রাখতে হবে, কিভাবে রিংয়ে বল ফেলতে হবে। তবে সেখানে একটা ছেলে খুব ভালো খেলছিল। খেলা শেষে হিয়ান সেই ছেলেটার কাছে যায়। হিয়ান ছেলেটিকে বলে, বাস্কেটবল খেলতে ভালোই মজা তাই না? তুমি কি আমাদের স্কুলের হয়ে খেলবে? এটা শুনে ছেলেটা খুশি হয়ে যায় এবং হিয়ানকে জড়িয়ে ধরে। ছেলেটার নাম জুং গ্যাং হো। এরপর গ্যাং হো আর সুন কিউ দুজনের সাথে পরিচয় হয়। পরবর্তীতে হিয়ান আরেক জায়গায় খেলা দেখতে আসে। এখানে কিবাম নামে একটি ছেলে খুব ভালো খেলছিল। হিয়ান কিবামের সাথে দেখা করে। হিয়ান বলে, তুমি কি আমাদের স্কুলের হয়ে খেলবে? কিবাম বলে, আপনি হয়তোবা ভালো খেলোয়াড় ছিলেন, তবে আপনি ভালো কোচ নন। আপনার মার্কেট ভ্যালু বা কত? তাছাড়া আমি সিওল হাই স্কুলের টিমে খেলবো। হিয়ান বলে, তুমি ভালো খেললেও সিওল হাই স্কুল তোমাকে নেবে না। কিবাম বলে, তবু আপনার নরবট টিমে আমি খেলবো না। এই বলে কিবাম সেখান থেকে চলে যায়। পরের দিন হিয়ান আর একটা ছেলের বাস্কেটবল খেলা দেখে। হঠাৎ ছেলেদের মধ্যে মারামারি শুরু হয়। এই জন্য একটা ছেলেকে পুলিশ ধরে নিয়ে আসে। হিয়ান পুলিশ স্টেশনে আসে। হিয়ান পুলিশকে বলে, আমি এই ছেলেটার আঙ্কেল। এটা শুনে ছেলেটা অবাক হয়ে যায়। পুলিশ বলে, আমরা এই ছেলেকে ছেড়ে দেব, তবে কোনো গার্ডিয়ান ছিল না তাই ছেড়ে দেয়নি। এখন বলুন এই ছেলের নাম কি? এই শুনে হিয়ান ঘাবড়ে যায়, কেননা সে তো কখনো এই ছেলেটার সাথে কথাই বলেনি। তখনই পুলিশের একটা ফোন আসে। এর ফাঁকে ছেলেটা তার নাম বলে, কিন্তু হিয়ান ছেলেটার কথা বুঝতেই পারে না। অনেক চেষ্টার পর নামটা বুঝতে পারে। হিয়ান বলে, ছেলেটার নাম বে জিউ হিউক। পুলিশ গিউ হিউককে ছেড়ে দেয়। হিয়ান বলে, তুমি কি আমাদের স্কুলে হয় বাস্কেটবল খেলবে? গিউ হিউক বলে, যারা আমাকে খেলার জন্য ইনভাইট করে তাদের সাথে খেলতে ভয় করে। হিয়ান বলে, আমি জানি তোমার বাবা পায়ের সমস্যা আছে, এই জন্য কি খেলতে ভয় পাচ্ছ? গিউ হিউক বলে, এইসবের জন্য না। হিয়ান বলে, তাহলে তুমি আমাদের সাথে খেলো, বাইরে খেলা থেকে আমাদের সাথে খেলে মজা পাবে। তখনই হিউনকে কেউ ফোন করে। হিয়ান তার কার্ড গিউ হিউককে দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা কিবাম ও তার বাবা মা খেতে বসে। কিবামের বাবা বলে, আমি সিওল স্কুলকে বলেছি তুমি তাদের সাথে খেলবে না, আসলে ছেলের মন রাখতে বাবা এমনটা বলেছে। কিবামের মা বলে, বাবা তুমি এখন মন দিয়ে খাও। একটু জুঙ্গাং বুসান হাই স্কুল থেকে ফোন করে বলে, জুনিয়ন আমাদের সাথে হয়ে খেলবে। এটা শুনে কিবাম তো অবাক হয়ে যায়। জুনিয়ন হচ্ছে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়। জুনিয়নের উচ্চতা 6 ফিট 9 ইঞ্চি এবং সে খুব ভালো রিংয়ে বল ঢোকাতে পারে। পরবর্তীতে জুনিয়ন সহ 6 জন ইনডোর বাস্কেটবল
বাস্কেটবল কোর্টে উপস্থিত হয়। হিয়ান বলে, তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কিবাম হাত উঁচু করে বলে, স্যার আমাদের টিমে কি শুধু 6 জনই খেলবে, আর কোনো প্লেয়ার নেই? হিয়ান বলে, যদি তোমাদের আরো প্লেয়ার দরকার হয় তাহলে আমি অন্য প্লেয়ার খুঁজবো। তখনই সেখানে গিউহিউক চলে আসে। গিউহিউক বলে, কিবাম থাকলে আমি খেলবো না। কিবামও একই কথা বলে। এই যে দুজনের কোনো এক কারণে পূর্বেই ঝগড়া হয়েছিল। হিয়ান দুজনকে ডেকে বলে, তোমাদের খেলতে হলে একই টিমে খেলতে হবে, যদি সেটা না পারো তাহলে এখনই বেরিয়ে যাও। তোমাদের মতো প্লেয়ারের কোনো দরকার নেই। আমি 1 থেকে 3 গুনবো, যদি না যাও তাহলে ধরে নেবো তোমরা দুজন খেলছো। হিয়ান 1 থেকে 3 গুনে, কিন্তু কেউই যায় না। হিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখন এই জায়গায় 200 রাউন্ড দৌড়াবে। হিয়ানের কথা মতো সকলে দৌড়াতে থাকে। একটু পর হিয়ান একটা রুমে আসে এবং আফসোস করতে থাকে, এমনিতে তাদের টিমে প্লেয়ার নেই, আরো যদি 2 জন চলে যেত তাহলে কি হতো। পরের দিন থেকে শুরু হয় কঠোর অনুশীলন। সকলের যত প্রকারের ব্যায়াম প্রয়োজন সবই করানো হয়, এমনকি গ্রাউন্ডে বল জাম্প প্র্যাকটিসও করানো হয়, কেননা এটা খেলাতে অনেক কাজে দেবে। সকলের রিং এ বল ঢোকা সহ কিভাবে অন্যকে ব্লক করবে এই সবই প্রশিক্ষণ দেওয়া হয়। ছেলেরা যখন প্র্যাকটিস করছে স্কুলের শিক্ষকরা এটা দেখছে। একটু পর প্রিন্সিপাল সব শিক্ষকদের বলে, আপনারা বাচ্চাদের পড়াতে এসেছেন, সেটাই করুন না, কেন ফালতু সময় নষ্ট করছেন। লি বলে, স্যার আমাদের বাস্কেটবল টিমের ছেলেরা খুবই ভালো খেলছে, আমাদের উচিত তাদের পাশে থাকা। প্রিন্সিপাল বলে, এইসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। পরবর্তীতে 6 জনে 2 দলে ভাগ হয়ে খেলা শুরু করে। সবাই ভালো খেলছিল, তবে কিবাম জুনিয়নকে বলটা দেয় না। এদিকে হিয়ান বলে, তোমরা সবাই জুনিয়নকে বল দেবে, সেই রিং এ বল ঢোকাবে। খেলা আবারও শুরু হয়, তবে এবারও জিউহিওক বলটা জুনিয়নকে দেয় না। এদিকে হিয়ান বলে, তোমাদের বলেছি বল জুনিয়নকে দেবে, কেননা তার মতো লম্বা প্লেয়ার কোনো দলেরই নেই। তাকে যদি বল দেওয়া হয় অবশ্যই আমরা পয়েন্ট পাবো, আমাদের তো এই সুযোগটা কাজে লাগাতে হবে। পরের দিন কিবাম ও জিউহিয়কের মাঝে ঝগড়া লাগে। কিবাম বলে, কোচ যেভাবে বলেছে সেভাবে খেলছো না কেন? জিউহিয়ক বলে, জুনিয়নকে বল দিলে খেলা হয়ে যায় না, অন্যান্য সময় তো তুমি সেন্টার পয়েন্টে থাকতে, এখন কি শরীরে মরিচা ধরেছে? কিবাম রেগে গিয়ে বলে, খেলার সময় তুমি টিম থেকে পালিয়ে গেছিলে, এবার যদি পালাও তবে তোমাকে মেরেই ফেলবো। আমরা বুঝতে পারি এই দুজন একসময় একই টিমে খেলতো। তখনই সেখানে হিয়ান চলে আসে। হিয়ান এসব দেখে খুবই রেগে যায় এবং বলে, তোমাদের দুজনের জন্য যদি আমরা হেরে যাই তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। কিছুদিন পর জুনিয়র হাই স্কুল ন্যাশনাল কাপ শুরু হয়। এইখানে খেলতে অনেক স্কুল থেকে টিম এসেছে, তাদের মধ্যে জুঙাং বুসান হাই স্কুলের টিমও এসেছে। হিয়ান এসে দেখে সবাই আসলো, জুনিয়ন এখনো আসেনি। হিয়ান সবাইকে বলে, তোমরা ভেতরে যাও, আমি জুনিয়নকে নিয়ে আসছি। একটু পর সেখানে শিওল হাই স্কুলের বাস আসে। শিওল টিমের কোচের সাথে হিয়ান কথা বলে। শিওল টিমের কোচ বলে, তোমাদের জন্য শুভকামনা রইল। তখনই হিয়ান দেখতে পায় শিওল বাস থেকে জুনিয়ন নামছে। এটা দেখে হিয়নের তো বিশ্বাসই হচ্ছে না, কেননা যাকে সে এতটা ভরসা করেছিল, যার উপর পুরো টিমের দায়িত্ব দিয়েছিল, এখন সেই বেমানি করলো। বুসান টিমও তাদের টিমমেটের এমন কাজে খুবই হতাশ। বুসান টিমের প্রত্যেকটা সদস্য খুবই ভয়ে ছিল, কেননা জুনিয়নই তাদের টিমের শক্তি ছিল। তবে হিয়ান সবাইকে তাদের পজিশন চেঞ্জ করতে বলে, কেননা তাদের এখন জুনিয়নকে ছাড়াই খেলতে হবে। জুঙাং বুসান স্কুল এবং শিওল স্কুলের মধ্যে খেলা শুরু হয়। শিওল স্কুল টিম খুব ভালোভাবে খেলছিল। হিয়ান বাইরে থেকে দলের সদস্যদের সাহস যোগাচ্ছিল, তবে অনেক চেষ্টা করে বুসান টিম পেরে উঠছিল না। এরই মধ্যে শিওল টিম কিবামকে ধাক্কা দেয়, কিন্তু রেফারি এটা ফাউল না দিয়ে বিরোধী ঘোষণা করে। হিয়ান রেফারিকে বলে, আপনি ফাউল দিলেন না কেন? রেফারি কথার কোনো জবাব দেয় না। হিয়ান রেগে গিয়ে রেফারিকে মারতে আসে। এই দেখে রেফারি হিয়ানকে মাঠের বাইরে বের করে দেয়। তখনই কিবাম ও গিউহিউকের মাঝে কথা কাটাকাটি শুরু হয়, কারণ খেলার সময় গিউহিউক কিবামকে বল দেয়নি। গিউহিউক রেগে গিয়ে কিবামের দিকে বল ছুড়ে মারে, কিন্তু বল কিবামকে না লাগে সোজা রেফারির গায়ে লাগে। এতে রেফারির নাক ফেটে যায়। রেফারি মনে করে ইচ্ছা করে তাকে মারা হয়েছে, তাই বুসান স্কুলকে এই আসর থেকে বাতিল ঘোষণা করে। বুসান টিমের সবাই অনুরোধ করে এমনটা যাতে না করা হয়। হিয়ান রেগে গিয়ে বলে, আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না, কিন্তু রেফারি তার সিদ্ধান্ত বদলায় না। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। 2 দিন পর ইনডোর বাস্কেটবল কোর্টে হিয়ান বসেছিল। তখনই সেখানে 2 জন প্লেয়ারের বাবা মা আসে এবং বলে, এরপর থেকে আমাদের ছেলেদের ডাকবেন না, এই খেলা খেলে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রাতের বেলা মাইকেল জর্ডান নামের একটি ছেলে হিয়ানকে বলে, স্যার আমি আপনাদের দলে খেলবো এবং আমি ভালো খেলতে পারি। হিয়ান বলে, তুমি অন্য জায়গায় চলে যাও, এই স্কুলে কোনো ভবিষ্যৎ নেই। জর্ডান বলে, স্যার আপনি ভেঙে পড়ছেন কেন? আমাদের স্কুল একদিন ঠিকই ভালো কিছু করবে। এরপর কিবাম গিউহিউক সহ দলের সবাই খুবই একা হয়ে যায়। হিয়ান স্কুল থেকে সবকিছুই গুছায়, যেগুলো একদিন সে নিজের হাতে সাজিয়েছিল। হিয়ান একটা সিডি প্লেয়ার চালায়। এটা হচ্ছে হিয়ান যখন খেলতো তখনকার ভিডিওতে মহিলা হোস্ট বলে, আপনি তো বেস্ট প্লেয়ার, এই ব্যাপারে কি বলবেন? হিয়ান বলে, প্রথমে আমি আমার কোচকে ধন্যবাদ জানাই এবং আমাদের টিমের সকলে খুব পরিশ্রম করেছে, তাই আমরা জিতেছি। হোস্ট বলে, আপনি কতদূর খেলতে চান? হিয়ান বলে, আমি অনেকদিন খেলতে চাই এবং সারা জীবনে খেলার সাথে থাকতে চাই। হিয়ান ভিডিও দেখে একদমই থমকে যায় এবং সোজা দৌড়ে কোথাও একটা চলে যায়। এরপর দেখে কিবাম স্কুল শেষ করে বাসায় আসছে। কিবামদের বাসায় আগে থেকেই হিয়ান ছিল। হিয়ান বলে, আমি যখন কোচ হলাম তখন ভাবলাম হয়তো আমি খেলা বাদ দিয়েছি, কিন্তু একজন ভালো কোচ হব, সেই সব মানুষদের দেখিয়ে দেব যারা একদিন আমায় নিয়ে মজা নিয়েছিল। কিন্তু সত্য তো এটাই, বাস্কেটবল আমি মন থেকে শিখাইনি। হিয়ান কান্না করতে করতে বলে, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যাবে? নিজেকে বদলিয়ে ফেলবো, আবার আমরা একসাথে খেলা শুরু করতে পারি। কিবাম বলে, ঠিক আছে, সবাই মিলে একসাথে শুরু করব। হিয়ান কিবামকে জড়িয়ে ধরে। পরের দিন স্কুলের রুগবি খেলা হচ্ছিল। এই খেলায় সুনকিউ ও জ্যাংহু ছিল। মাঠের বাইরে থেকে হিয়ান ও কিবাম ডাকে। তাদের দেখে সুনকিউ ও গ্যাংহু তাদের কাছে যায়। হিয়ান বলে, তোমরা তো রুগবি ভালোই খেলো। সুনকিউ বলে, না স্যার, এই খেলা আমাদের জন্য না। হিয়ান বলে, তাহলে তোমরা কি আবারও বাস্কেটবল খেলবে? এটা শুনে দুজনে খুশি হয়ে যায় এবং এতে রাজি হয়ে যায়।
যায়। পরবর্তীতে তারা গিউহিউকের বাড়িতে আসে। গিউহিউকের রুমের ভেতর অনেক ট্রফি দেখে হিয়ন বুঝে যায় গিউহিউক কতটা ভালো খেলোয়াড় ছিল। গিউহিউকের মা নাস্তা নিয়ে আসে। গিউহিউকের মা বলে, আমার ছেলেটা পায়ে ব্যথা পাওয়ার পর খেলতো না, এরপর তোমাদের সাথে খেলা শুরু করে, কিন্তু তোমাদের টিম ভেঙে যাওয়ার পর সে খুব মন খারাপ করেছিল। আমার ছেলেটা উপর থেকে দেখতে শক্ত, কিন্তু তার মনটা খুবই নরম। ছোটবেলা থেকে আমি তার কোনো চাহিদা পূরণ করতে পারিনি। হিয়ান বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, গিউহিউক আবারও আমাদের সাথেই খেলবে। রাতের বেলা কয়েকজন ছেলে কিছু টাকার জন্য গিউহিউককে মারছে। একটা ছেলে বলে, তুমি কি নিজেকে খুব বড় প্লেয়ার মনে করো? তখনই হিয়ান সহ বাকিরাও চলে আসে। হিয়ান বলে, সে তো বড় প্লেয়ারই। ছেলেগুলো বলে, এখান থেকে চলে যাও, বাস্কেটবল কি সেটা কি জানো? হিয়ান বলে, বাস্কেটবলের রাজা আমি, যদি পারো তো চলো 1 vs 1 খেলি। এই শুনে পাশে থাকা সবাই ঘাবড়ে যায়, কারণ হিয়ান তো অনেক আগে খেলেছে, এখন সে তেমন একটা খেলতে পারবে না। কিছুক্ষণ পর হিয়ান একটু খেলে হাঁপিয়ে যায়। হিয়ান বলে, গিউহিউক আমি তোমার কাছে একটা সুযোগ চাই, তুমি কি খেলবে আমাদের সাথে? গিউহিউক বলে, আমি খেলবো। এই শুনে সবাই গিউহিউককে জড়িয়ে ধরে। সুনকিউ বলে, স্কুল থেকে কি আমাদের খেলতে দেবে? হিয়ান বলে, অবশ্যই দেবে, আমি তো প্রিন্সিপালকে আগেই বলে রেখেছি। এই শুনে সকলে আবারও আনন্দ করতে থাকে। পরের দিন হিয়ান প্রিন্সিপালের বাড়ির সামনে হাত জোর করে বলতে থাকে, স্যার আমাদের এবারের মতো বাস্কেটবল খেলার সুযোগ দিন। হিয়ানের এই কথা শুনে প্রিন্সিপালের প্রতিবেশী বলে, কেন ছেলেটাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? ঘরে প্রিন্সিপালের স্ত্রী বলে, তাদের তুমি আরেকটা সুযোগ দাও। প্রিন্সিপাল তার স্ত্রীকে বলে, তুমি গিয়ে বলো আমি তাদের অনুমতি দিলাম। পরবর্তীতে হিয়ান বলে, সকলেই যে পজিশনে খেলতে চাও খেলবে এবং দলের প্রয়োজনে যে কেউ রিংয়ে বল নিক্ষেপ করবে। এই শুনে সেখানে থাকা সকলে তো মহা খুশি। এরপর সবাই খেলা শুরু করে। কিবাম মাঠের সবকিছু লিখে রাখে, কেননা এই খেলায় উপস্থিত বুদ্ধি অতীব জরুরি। কিবামের এইসব কাজে হিয়ান খুবই খুশি হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। জুঙ্গাং বাস্কেটবল টিমে আরো নতুন দুজন এসেছে। হিয়ান বলে, তুমি মাইকেল জর্ডান না? জর্ডান বলে, জি স্যার, এবং আমি আপনাদের টিমের সাথে খেলতে চাই। জর্ডান খুবই চঞ্চল স্বভাবের একটি ছেলে। জর্ডানের পাশের ছেলেটি হলো জেইয়ন। জেইয়ন বলে, স্যার আমি আগে একটা টিমে ছিলাম। হিয়ান জেইয়নের হাতে বল দিয়ে বলে, দেখি তুমি কেমন খেলো। এরপর জেইয়ন বলটা রিংয়ে ঢোকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। এসব দেখে সকালে অনেক হতাশ হয়ে যায়। মিস্টার লি বলে, তুমি না কোনো একটা টিমে ছিলে, তাহলে এভাবে খেলছো কেন? জেইয়ন বলে, স্যার আমি টিমে ছিলাম ঠিকই, তবে কখনো খেলতে নামিনি। আমি ঠিকই খেলতে পারবো স্যার, আমাকে একটা সুযোগ দিন। হিয়ান বলে, জর্ডান এবার তোমার পালা। জর্ডান খেলা শুরু করে, তবে জর্ডান এখানে প্রফেশনাল প্লেয়ারদের মতোই খেলছিল। জর্ডানের খেলা দেখে তো সবাই অবাক, কারণ কেউ ভাবেনি যে জর্ডান এতটা খেলতে পারবে। পরবর্তীতে হিয়ান মাঠে কে কোন পজিশনে খেলবে তা বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দেয়। এরপর থেকে সকলে নিজের সর্বোচ্চটা দিয়ে প্র্যাকটিস করে। কিবাম জেইয়নকে কিভাবে বল নিক্ষেপ করতে হয় তা শিখিয়ে দিচ্ছে। রাতের বেলা হিয়ান একটা দোকানের সামনে স্ট্যান্ডি পোস্টার দেখতে পায়। এরপর সে দোকানদারের থেকে কয়েকটা স্ট্যান্ডি পোস্টার ভাড়া করে আনে। স্ট্যান্ডি পোস্টার গুলো এমন স্থানে রাখে যেখানে বিপরীত টিমের প্লেয়ার গুলো থাকতে পারে। হিয়ান সবাইকে বুঝিয়ে দেয় কে কোন প্লেয়ারকে ধরবে। হিয়ানের ইনস্ট্রাকশন অনুযায়ী সকলেই খেলতে থাকে। সকলেই সময়টাকে এনজয় করছিল। হিয়ানও যেন বাচ্চাদের সাথে নিজেকে খুঁজে পেয়েছে। কিছুদিন পর আবারও জুনিয়র হাই স্কুল ন্যাশনাল টিম চ্যাম্পিয়ন কাপ শুরু হয়। এই খেলায় অংশগ্রহণকারী সব দলকে শপথ করানো হয় যাতে কেউ খেলার কোনো নিয়ম না ভাঙে। এরপর বুসান হাই স্কুল ও ওয়াংশন হাই স্কুল এর মাঝে খেলা শুরু হয়। তবে প্রথম বুসান টিম ওয়াংশন টিমের সাথে কিছুতেই পেরে উঠছিল না। একটিবার কোচের ইশারায় এবং কিবাম ভাবতে থাকে বল কোথায় দিলে রিং এ ঢুকবে। যেই ভাবা সেই কাজ। কিবাম বল সোজা জিহিউককে দেয় এবং জিহিউক বল রিং এ ঢোকায়। এদিকে মিস্টার লি একজনকে ফোন দিয়ে খেলার খবর জানতে চায়। ফোনের ওপাশ থেকে বলে 85/42 ব্যবধানে বুসান টিম ম্যাচ জিতেছে। এই শুনে লি খুশিতে মাটিতে গড়াগড়ি করতে থাকে। দলের এমন সাফল্যে হিয়ান তো অবাক। টিমের সকলেই খুবই মজা করতে থাকে। হিয়ান বলে, এখনই এত মজা করার কিছু নেই, সামনে আমাদের আরো ভালো খেলতে হবে। সবাইকে এই কথা বলে হিয়ান নিজেই আনন্দ করতে থাকে, কেননা যে টিম কখনো কোনো ম্যাচই জিতেনি আর সেই টিম জিতেছে, আনন্দ তো একটু হবে তাই না? পরের দিন কোয়ার্টার ফাইনাল খেলার জন্য বুসান টিম মাঠে নামে। খেলা শুরু হয়। জর্ডান খুব ভালো খেলছিল। হঠাৎ জর্ডান ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। জর্ডান প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকে। জর্ডান এই অবস্থায় বলে, স্যার আমি খেলতে পারবো, কিন্তু সে মাটি থেকে উঠতেই পারে না। এই জন্য জর্ডানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জর্ডানের জন্য দলের অন্য সদস্যরা ভেঙে পড়ে। হিয়ান জেইয়নকে বলে, এবার তোমায় খেলতে হবে। জেইয়ন একটু ভয় পায়। আসলে বুসান স্কুলের মোট সদস্য 6 জন, 5 জন খেলে আর মাত্র একজন বাইরে ছিল। তাই উপায় না পেয়ে হিয়ান জিওনকে মাঠে নামতে বলে। জিওন ভয়ে ভয়ে মাঠে নামে, কিন্তু জিওন একদমই খেলতে পারে না। তারপরও হিয়ান জিওনকে উৎসাহ দেয়। জিওন বিপরীত দলের কাছে কোনো পাত্তাই পায় না, তাই বুসান স্কুলে ভালো খেলতে পারে না। তবে কোনো মতে তারা এই ম্যাচটা জেতে। ম্যাচ জিতে সকলে হাসপাতালে আসে। লি বলে, ডাক্তার জর্ডানের ব্যাপারে কি বললো? হিয়ান বলে, ডাক্তার 3 মাস জর্ডানকে রেস্ট নিতে বলেছে, এর মধ্যে জর্ডান খেলতে পারবে না। জর্ডান বলে, স্যার আমি খেলতে চাই, দয়া করে আমাকে খেলার সুযোগ দিন। হিয়ান বলে, তুমি তো খেলবেই, শুধু 3টা মাস একটু বিশ্রাম করো। কিন্তু জর্ডান শুধু কান্না করতে থাকে। এরপর হিয়ান জিহিউককে বলে, হাসপাতালে তো এসেছো, তোমার তো পায়ের সমস্যা, যদি পারো তো ডাক্তার দেখাও। জিহিউক বলে, না স্যার আমি তো ঠিক আছি। আসলে জিহিউক ভয় পাচ্ছে, যদি ডাক্তার দেখালে তাকেও রেস্ট নিতে বলে, তাই পায়ে ব্যথা নিয়েও বলে ভালো আছি। রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল জর্ডান শুধু কান্না করে যাচ্ছিল। এমন অবস্থায় যে কোনো প্লেয়ারই তো ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক তাই না? পরের দিন হিয়ান জিওনকে বলে, তুমি কি অন্য প্লেয়ারদের আটকাতে পারবে? জিওন বলে, পারবো স্যার, তবে তার বলার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না। জর্ডানও খেলা দেখতে এসেছে। দলের সদস্যরা জর্ডানকে সান্ত্বনা দিয়ে খেলতে যায়। এরপর দুই দলের মাঝে খেলা শুরু হয়। অন্য দলের সাথে বুসান স্কুল পেরে উঠছিল না, তবে জেইয়ন একটা প্লেয়ারকে খুব ভালোভাবে আটকায়। এই দেখে হিয়ান সহ সবাই খুশি হয়। জেইয়নও কনফিডেন্স ফিরে পায়। আস্তে আস্তে
আস্তে বুসান স্কুলে ভালো খেলতে শুরু করে এবং এই ম্যাচটা তারা জিতে যায়। রাতে সবারই প্রাথমিক চিকিৎসা করা হয়। এখানে জি হোক বাথরুমের ভেতর ব্যথায় কাতরাতে থাকে। বাথরুমের দরজার নিচ দিয়ে কিবাম ওষুধ দেয়। কিবাম বলে এইভাবে ব্যথা কতদিন সহ্য করবি? জি হোক বলে আমি ইনজুরি হলে তোমার থেকে ভালো দৌড়াতে পারবো। কিবাম বলে তোকে অনেক দূর যেতে হবে, মনে রাখিস আমিও তোর পাশে আছি। জি হোক বলে এর আগে আমি দল থেকে পালিয়েছিলাম ভয়ে, কারণ আমার পরিবারের চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। পরের দিন অন্য আরেকটা টিমের সাথে খেলা শুরু হয়। অন্য টিম খুব ভালো খেলছিল। বিপরীতে অন্য টিমের কোচ বলে বুসান টিমের কোনো প্লেয়ার নেই, তাদের হারানোটা আরো ইজি। এদিকে হিয়ান বিপরীত টিমের প্লেয়ারদের অবস্থান বোঝায়। খেলা আবারও শুরু হয়। হিয়ান সবারই পজিশন চেঞ্জ করতে বলে। হিয়ানের কথায় সবাই তাদের পজিশন চেঞ্জ করে। এরপরে এক এক করে ধামাকা শুরু হয়। বুসান টিমের কাছে অন্য টিম যেন পাত্তাই পায় না। অন্য দলের প্লেয়ার চেঞ্জ করা হয়। আর এদিকে বুসান টিমের কোনো প্লেয়ার না থাকায় পুরোটা সময় তাদেরকে খেলতে হয়। বুসান টিমের প্রত্যেকটা প্লেয়ারই খুব ক্লান্ত। হিয়ান প্লেয়ারদের এই অবস্থা বুঝছিল, কিন্তু তার কাছে কিছু করার ছিল না। বুসান টিম তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে শুরু করে। একটুবার বুসান স্কুলে খবর আসে এই ম্যাচ তারা জিতে গেছে এবং প্রথমবারের মতো বুসান টিম সেমিফাইনালে উঠে পড়েছে। এই খবরে সকলে তো মহা খুশি। জি হোকের মা ছেলের খেলা টিভিতে দেখে। এই খবর শহরের টিভি চ্যানেলে দেখানো হয়। পরের দিন ইয়াংসাং হাই স্কুল ও বুসান হাই স্কুলের মাঝে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ইয়াংসাং স্কুল খুবই ভালো খেলছিল, এমনকি তারা প্লেয়ারও চেঞ্জ করে। একটু জেইউন রিং এ বল নিক্ষেপ করে, কিন্তু বল রিং এ ঢোকে না। হিয়ান তবুও টিমের সদস্যদের উৎসাহ প্রদান করে। কিবাম সহ সকলে খুবই ক্লান্ত। এরই ফাঁকা ইয়াংসাং স্কুলের স্কোর বাড়তে থাকে। পরবর্তীতে জেইউনকে আবারও বল দেওয়া হয়। জেইউন বল নিক্ষেপ করে। মুভি ছোট্ট ফ্ল্যাশব্যাকে যায়। জেইউন বল রিং এ ঢোকানোর জন্য রাতের পর রাত একাই প্র্যাকটিস করেছে। এসব হিয়ান দেখে। হিয়ান সবার উদ্দেশ্যে বলে জেইউন হয়তো খেলতে পারছে না, তবে সে খুবই চেষ্টা করছে। হিয়ান জেইউনকে বলে প্রথম সবারই এমন হয়, এই ম্যাচে তুমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। মুভি বর্তমানে আসে। জেইউনের ছোড়া বলটি সোজা রিং এর ভেতর ঢোকে। এটা দেখে জেইউন নিজেই অবাক হয়ে যায়। টিমের অন্যান্য সদস্যরা অনেক খুশি। জেইউন আবারও রিং এ বল ঢোকায় এবং এভাবে খেলতে খেলতে একসময় তারা জিতে যায় এবং ফাইনালে চলে যায়। ম্যাচ জেতায় স্কুলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হিয়ান সহ টিমের সদস্যরা অনেক খুশি। 2 দিন পর ফাইনাল ম্যাচ শুরু হয়। ম্যাচ দেখতে গ্যালারিতে জি হিউকের মাও আসে। স্কুলের শিক্ষার্থীরাও এসেছে। এরপর জুঙ্গাং বুসাং স্কুলটি মাঠে নামে। কিবামের বাবা মা ছেলেকে দেখে তো মহা খুশি। আজ শিওল হাই স্কুলের সাথে খেলা হবে। কিবাম সেখানে জুনিয়নকে দেখে। কিবাম জুনিয়নের কাছে আসে এবং হেসে বলে তোমার জন্য শুভকামনা রইল। শিওল টিমের কোচ বলে আজ ফাইনাল ম্যাচ, নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। একটা কথা মনে রাখবে, আমরাই হচ্ছি বেস্ট টিম। এদিকে হিয়ান বলে আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি, আজ সকালে মনে আনন্দ নিয়ে খেলবে। এরপর শিওল টিম ও বুসান টিম মুখোমুখি হয়। খেলা শুরু হয়। শিওল টিম এমন ভাবে খেলে বুসান টিমের অবস্থা নাজেহাল হয়ে ওঠে। আস্তে আস্তে শিওল টিমের স্কোর বাড়তে থাকে। বুসান টিম যদিও স্কোর করছিল, তবে তারা শিওল টিমের সাথে পেরে উঠছিল না। বুসান টিমের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। একটু পর হিয়ান ইশারা দিয়ে পজিশন চেঞ্জ করতে বলে। হিয়ানের কথা অনুযায়ী বুসান টিম খেলতে শুরু করে। জি হিউ কিবামকে বলে তুমি আমাকে বল দেবে, আমি রিং এ ঢোকাবো। কিবাম জানতো জি হুয়েকের পায়ের সমস্যা, তাই কিবাম কিছুতেই বল দিতে রাজি হয় না। তবে জি হুয়েকের অনেক জোরাজুরিতে কিবাম এতে রাজি হয়ে যায়। পরবর্তীতে কিবাম জি হুককে বল দেয় আর জি হুক সেটা রিং এ ঢোকায়। আস্তে আস্তে বুসান টিমের স্কোর বাড়তে থাকে। জি হুক তার পায়ে প্রচন্ড ব্যথা পায়। মা তার ছেলের খেলা দেখে চোখের পানি ফেলতে থাকে। খেলাতে বিরতি দেওয়া হয়। শিওল টিমের কোচ সবাইকে বলে নিজেদের এনার্জি আরো বাড়াও, যাই হয়ে যাক না কেন ফোকাস ধরে রাখো। এদিকে হিয়ান সবাইকে বলে তোমরা খুবই ক্লান্ত, এটা আমি জানি। রিং এ বল ঢোকানোর জন্য অনেক চেষ্টায় ব্যর্থ হয়, তবে তোমরা যদি চেষ্টা করো তাহলে হয়তো আজকে আমরা জিতবো। আমি একজন কোচ হতে চেয়েছিলাম, তবে ভয় হতে যদি ব্যর্থ হই, যদি আমায় দল থেকে বের করে দেয়, এই জন্যই প্রথমে আমি ব্যর্থ হয়েছি। কিন্তু এখন আমি একজন সফল কোচ। ঠিক তেমনই তোমাদেরও ভয় দূর করতে হবে। নিজের ইচ্ছাকে পূরণের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আর যাই হয়ে যাক না কেন হাল ছেড়ে দিও না। বিরতি শেষে 2 দল আবারও বের হয় এবং বুসান টিম নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এরপর আমরা আসল মানুষদের দেখতে পাই। হয়তো গল্পের প্রয়োজনে মুভিতে দেখানো হয়েছে বুসান স্কুল ফাইনালে এসেছে, তবে সত্যিটা হলো বুসান স্কুল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবং তাদের 4 নাম্বার পজিশন ছিল। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।